বিসমিল্লাহির রহমানির রহিম। ফায়দা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। ফায়দা রান্নাঘরে আজকে আমি একটা রেসিপি নিয়ে আসছি, সোনালি মুরগি পাক। কিন্তু সোনালি মুরগিটা আমি যেভাবে পাকাইছি, আপনারা যদি কেউ এভাবে পাকান এবং কেউ খাইতে দেন, যদি বইলা না দেন যে এটা সোনালি মুরগি, তারা দেশি মুরগি হিসাবে খাইব, ধরতে পারবো না, বুঝতেও পারবো না। হ্যাঁ, খালি একটু মশলার মধ্যে একটু কারুকার্য করতে হবে, আর কিছু না। এই যে দেখেন পেঁয়াজটা আছে না, এটা বেরেস্তার মতো বানাইলে তৈব। সবসময় তো আমরা মানে পেঁয়াজটা কালার না হইতেই অন্য মশলা দেই। এটা দেখেন আমি একটু এটা ভাজা ভাজা কইরা এটার মধ্যে এই কারুকার্য আমি সবগুলো মশলা একসাথে করে রাখছি। দেখেন এনে আপনার 900 গ্রামের ওজন, দুইটা আনছিলাম, এক একটা 900 গ্রাম করে ওজন এই সোনালি মুরগি। তাহলে এটার সব কিছু ফালা টালা কতটুকু টিকছে আপনারাই বললেন, আর এটার মেজারমেন্ট কীভাবে দিব। হ্যাঁ, এই জন্যে এই যে আমি আদা রসুন দিয়ে দিছি মশলার মধ্যে। দেখেন আমি এটা পরে আবার কাঁচামরিচ টমেটো দিব। এই যে আমি তেজপাতা দিছি, বড় সাইজের তেজপাতা তো দুইটাই দিছি। এই দেখেন আমি এটা মানে কষাইতেছি, বোঝা যায় কি ঝোল ঝোল, কিন্তু আসলে ঝোল নাই, আসলে ঝোল নাই। এটাই এক ধরনের টেস্ট। হ্যাঁ, এই জন্য ভাই আপনাদের কাছে দোয়া করি, দোয়া চাই, মাপ করি, মাপ চাই। দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। এই দুনিয়া একদিন ছিলাম না, এখন আছি, আবার একদিন থাকবো না। দুনিয়া থাকার জায়গা না। এই দেখেন এটা আমার মানে সোনালি মুরগি, সব কিছু যা ছিল এখানে দিয়ে দিছি। পা দুইটাও আমি নিজে খাই মোয়ের লিগে দিয়ে দিছি। হ্যাঁ, এই পাকটা আপনারা পাকাইবেন, পেঁয়াজটা একটু বেরেস্তার মতো বানাইবেন। আর হইছে গরম মশলা আমার রেসিপি দেওয়া আছে, ওটা দিবেন। আর গোলমরিচের গুঁড়া লাস্টে 1.5 চামচ দিয়ে দিবেন। আচ্ছা, মানে টেবিল চামচ দিলে প্রায় 1 চামচের কাছাকাছি দিবেন, অল্প একটু কম দিবেন। আর 4 চামচে দিলে 1.5 চামচ দিয়ে দিবেন। এইটার মধ্যে এইটাই সে সবচেয়ে বড় কারিশমা, আর কোনো কারিশমা নাই। এইভাবে একবার পাকাইলে কেউ ধরতেই পারবো না এটা কী মুরগি খাইতেছে। এত ফ্লেভার, এত গ্রান, এত স্বাদ। এই যে দেখেন আমি কাঁচা মরিচ আর টমেটো এখন দিয়ে দিতেছি। হ্যাঁ, আর কাঁচা মরিচগুলো আমি একটু হালকা হালকা ফালি করে দিছি, যাতে গ্রানটা ঠিক মতো আসে। এমনি শুকনো মরিচের জালটা আমি একটু কমই দিছি, কিন্তু এটা বাড়াই দিছি। এই যে দেখেন আমি এখন গোলমরিচ দিয়ে দিছি, এই যে আর একটু দিয়ে দিলাম। এই গোলমরিচেই এখন আপনার এটা দেশি মুরগি বানায় ফেলাইব। ভাই এইভাবে একবার খাইয়া দেখেন আপনারা বানায়া, হ্যাঁ, কেমন হইল আমারে কমেন্টে জানায়েন, মতামত দিয়েন। এই যে দেখেন আমি জল শুকায় ফেলাইছি, হ্যাঁ, একদম গাঢ় গাঢ় করে ফেলাইছি। এখন আমি নামায় ফেলামো। আপনারা দেখেন এই যে লোকটা কি সুন্দর আসছে দেখতে। এই জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফায়দা রান্নাঘরটা সাবস্ক্রাইব করেন, বেশি বেশি শেয়ার দিন, ফলো দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।